তখন আমরা হবিগঞ্জের লোক আমরা গর্ব করে কি বলি জানেন? বলি যে না না আমাদের একটু বেশি আছে। আমাদের এলাকায় একটি কথা বলে যে এটা মামার বাড়ির আবদার পাইছনি, হয় না প্রভু? একটা কথায় কথা, মামার বাড়ি। আমরা দেখো আমাদের অনেক বেশি আছে। কি বেশি আছে আপনাদের হবিগঞ্জের? এত গর্ব করার কি আছে? নিশ্চয়ই বেশি আছে। আমরা শুধু ঢাকা দক্ষিণ সিলেটের লোক না, আমরা হবিগঞ্জের লোক, মহাপ্রভুর মামার বাড়ির লোক, ঠিক কিনা? মামার বাড়ি কোথায়? বাহুবল, মিরপুর, সচিঅঙ্গন। তাহলে আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক, তাহলে আমাদের একটা গর্ব থাকবে না? যেই কই আমরা মহাপ্রভুর মামার বাড়িতে থেকে আইছি তখন তাদের আঞ্জামারিয়া সেপ্টা করে দেয়, বুঝছে? অথচ আমরা এই জিনিসটা বলতে পারি না। জিতে বেটা দিতে আপনারা পিছিয়ে ঘুমিয়ে থাকেন তো কোথায় বলবো? কি সৌভাগ্য! সারা পৃথিবীতে বহু দেশে আমি দেখেছি, আমাদের সারা বাংলাদেশ সহ, মহাপ্রভুর দুই রকম বিগ্রহ আছে। একটা এরকম হাত তোলা উপরে, আরেকটা হাত নিচে, কোথাও ঝাঁকড়া চুল, কোথাও নেড়া মাথা। দুই রকম মহাপ্রভুর বিগ্রহ আছে। এমন বিগ্রহ হবিগঞ্জে আছে, মিরপুর সচিঅঙ্গনে, পৃথিবীর কোথাও নাই। বিগ্রহটি কি? সচিমায়ের কুলে মহাপ্রভু। যারা দেখেছেন, আমি জানি না দেখেছেন কিনা আপনারা, যারা দেখেছেন অনেকে যে এটা দেখার তো সময় নাই, কৈবতার ফুলার হানিমুন নিয়ে ব্যস্ত, বাচ্চার চাকরি নিয়ে ব্যস্ত। মহাপ্রভুর মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। মহাপ্রভুর মার নাম সচিমাতা, সচিমাতার বাবার নাম নীলাম্বর চক্রবর্তী। মহাপ্রভুর মাতুলালয় মিরপুর, কিন্তু এই বিগ্রহ দেখারও সময় নাই। ওই যে বললাম পালাবার পথ নাই, জবাব দিতে হবে। আমি খুব দ্রুততার সাথে একটু গীতা নিয়ে আলোচনা করব, বেশি সময় দেওয়া যাবে না। আমি শুরুতেই বলেছি আমায় ক্ষমা করবেন, আমাকে ফিরে যেতে হবে। মহাপ্রভুর দেশের লোক হয়ে আমরা যদি মহাপ্রভুর গুণ কীর্তন না করি, মহাপ্রভুর প্রশংসা না করি, মহাপ্রভুর সঙ্গ না নেই, মহাপ্রভু বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে কি, আপনার সকলে এটা মুখস্থ রাখেন, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। এটা মহাপ্রভু বলেন নাই, এটা বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তিনি যেহেতু স্বয়ং ভগবান, ভাগবত চৈতন্য ভাগবতে স্পষ্ট লেখা আছে, নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। অর্থাৎ যিনি নন্দ সুত, সুত মানে ছেলে, যিনি নন্দের ছেলে ছিলেন, তিনি মহাপ্রভুরকে কলিযুগে এসে আমাদেরকে তারণ করছেন। অথচ আমাদের দুর্ভাগ্য, মহাপ্রভুর মামার বাড়ির লোক হয়ে মহাপ্রভুকে চিনি না। মাতাজির আমার কথা রাগ করেন না, আপনাদের অনেক কথা বলে ফেলেছি এই গ্রামবাসীকে, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি আমার দাবি নিয়ে বলছি, আমরা যখন দেশের বাইরে গিয়ে বলবো আমাদের হবিগঞ্জ অনেক উন্নত হয়েছে, তখন তো আমার সাথে আত্মপ্রবঞ্চনা হবে, কথাটা মিথ্যে হবে। যখন আপনারা থাকবেন তো বলতে পারেন না সত্যি হবিগঞ্জ জেগেছে। এটা তো আমার গর্ব, আমার অহংকার, আমার হবিগঞ্জবাসী জেগেছে। আপনারা এসছেন, খুব খুশি হয়েছি। মা ভগবান এত কৃপালু। এখন আপনাদের রাধারানীরা যেহেতু আসছেন, রাধারানী ললিতা বিশাখার একটু প্রশংসা করি, তারপর গীতা থেকে আলোচনা করি। রাধারানী যখন খুব ছোট ছিলেন, খুব ছোট, তখন দুর্বাসামণি, নাম শুনেছেন নিশ্চয়ই, দুর্বাসামণি খুব রাগী একজন মণি। তিনি একবার রাধারানীর বাড়িতে এসেছেন। রাধারানীর বাড়ি কোথায়? বারসানা। বারসানা। রাধারানীর বাবার নাম কি? বৃষভানু রাজা। মায়ের নাম কি? কীর্তিদা। মায়ের একটু খেয়াল করেন। একদিন দুর্বাসামণি এসে কীর্তিদাকে বলছেন, হ্যাঁ গো কীর্তিদা, তুমি আমাকে একটু পরমান্ন করে দাও। পরমান্ন মানে পায়েস। দুর্বাসামণি বলছে একটু পায়েস করে দাও। রাধারানীর মা কীর্তিদা বললেন, না না আমার সময় নাই, আমি করতে পারবো না। তখন রাধারানী ছোট ছোট মেয়েরা মায়ের কাছ থেকে দেখে দেখে শিখে, কাজ শিখে। তো রাধারানী বলে যে ঠিক আছে আমি করি বলে ছোট্ট রাধারানী তিনি কি করলেন, ওই চিনি গুঁড়া চাল দুধ দিয়ে পায়েস রান্না করে গোবিন্দকে নিবেদন করলেন। যে নিবেদন করলেন অমনি সারা ঘর মৌ মৌ করে সুঘ্রাণে ভরে গিয়েছে। দুর্বাসামণি স্নান করলেন, স্নানানি করলে প্রসাদ খেতে বসলেন। কে আহ অমৃত, এত সুস্বাদু হয়েছে, খুব স্বাদ হয়েছে। দুর্বাসামণি খাচ্ছেন আর বলছেন, হ্যাঁ গো, দুর্বাসামণি বলছেন, হ্যাঁ গো কীর্তিদা, তুমি রান্না করেছো? রাধারানীর মাকে জিজ্ঞাসা করছেন। কীর্তিদা বলছেন, না আমি তো রান্না করিনি। তুমি রান্না করোনি কেন? বলে আমি তো আগেই বলেছি ব্যস্ত। তো কে রান্না করেছে, খুব স্বাদ হয়েছে? বলে আমার একটি মেয়ে আছে। বলে ডাকো তাকে দেখি। তাকে নিয়ে আসা হলো রাধারানীকে, ছোট্ট মেয়ে কিশোরী। রাধারানী বলছেন, তুমি রান্না করেছো? হ্যাঁ।
তখন দুর্বাসা মুনি বলছেন, আমি আশীর্বাদ করছি। কি বলে আশীর্বাদ করলেন? দুর্বাসা মুনি বললেন, আমি আশীর্বাদ করছি আজকে থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন গোবিন্দের বুক হবে, রাধারানীর হাতের রান্না ছাড়া গোবিন্দের পেট ভরবে না। ওই যে আশীর্বাদ করেছেন, কথাটি এখনো সত্য। কেন সত্য বলি? আপনারা যারা নিরামিষ রান্না করেন কিংবা উৎসবে, সারা মাস নাই করলেন, উৎসবে বা ঘরে যখন নিরামিষ রান্না করেন তখন কি বলেন? রাধারানী তুমি করাও যদি তবেই করি। মানে রাধারানীর অনুমতি ছাড়া গোবিন্দের রান্না হবে না। এই জন্য রাধারানীর অনুমতি না নিয়ে আমরা গীতায় প্রবেশ করছি না। গীতা থেকে তো সারা গীতা থেকে কথা বলা যাবে না, একটু সংক্ষেপে আলোচনা করব। গীতায় 3 জন বক্তা কথা বলেছেন। আমরা জানি গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ। বিশ্ব পর্ব থেকে 700টি শ্লোক নেওয়া হয়েছে। তবে পরিবর্তন আমরা করতে চেষ্টা করছি। পরিবর্তনটাকে বলি, পরিবর্তনটা হচ্ছে, একটা সময় ছিল প্রভু, যখন কোথাও উৎসব হয়, উৎসবের আগে যেহেতু অধিবাস হয়, আগের দিন অধিবাসের আগে গীতা পাঠ হয়। এইটি ভাবে তো নিয়ম চলে আসছে সব জায়গায়। তো অনেক জায়গায় আমরা ছোটবেলা দেখতাম কি, গীতা পাঠের আসলে শুধু সাদা কাপড়। সাদা কাপড় মানে ঠাকুমা, দিদিমা, দাদা বাবু, বৌড়া বৌড়া, বয়স্ক বয়স্ক মানুষ। কিন্তু আজকাল ইয়াং পিপুল আসছে, নতুন প্রজন্ম আসছে। কেন? আমরা চেষ্টা করছি তাদেরকে আকর্ষিত করার জন্য। এই জায়গাটিতে ব্যর্থ হয়েছে। আমরা যদি বিকেল থেকে আলোচনা বা এসে আমি একটু গ্রামে চক্কর দিতে পারতাম, হয়তো চলে আসতো। তো তখন দেখতাম কি, গীতা পাঠ নিয়ম রক্ষা করার জন্য, আজকে এই দৃশ্যটা এখানে শুরুতে দেখেছি, নিয়ম রক্ষা করার জন্য এরকম হতো কি, যে 8-10 জন মুরব্বীকে পাঠিয়ে দেওয়া হতো, আর একজন কর্তা ঠাকুর হয়তো এখানে বসে গীতা পাঠ করছেন। এরকম হঠাৎ করে বললো, ঘুম ভাঙতো ফাল দিয়ে উঠতেন। মানে যিনি পড়ছেন তিনি ছাড়া আর কেউ বুঝছেন না। এরকম করে লাভ দিতে তো ঘুম ভাঙতো। এইটা প্রচলিত হয়ে যাচ্ছিল যে গীতা পাঠের জন্য একজন থাকবে বুড়ো মতো মানুষ, একজন ঠাকুর বা পুরোহিত থাকবেন, আর 5-7 জন মুরব্বী থাকবেন, তারা ঝিমুচ্ছেন আর হা করলে ঘুম ভাঙছে। এই হচ্ছে গীতা পাঠ। নো, ওই জায়গা থেকে উঠে আসতে হবে। গীতায় তাই নয়। গীতা হচ্ছে আমার জীবন ব্যবস্থা। আমরা কি করে সুখে থাকবো, কি করে শান্তিতে থাকবো, কি করে বিজয় করবো, কি করে সাহস নিয়ে এগিয়ে যাব, এইগুলা গীতায় লেখা আছে। আপনি কেমন করে জীবন চালাবেন, সব কথা গীতায় লেখা আছে। কেউ যদি জিজ্ঞাসা করেন গীতায় কি আছে, উত্তরটা যে গীতায় কি নেই, সবকিছু গীতায় আছে। গীতাকে আমরা বলি দি কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি করে জীবন চালাবেন সবকিছু আছে। আমরা 2টো শ্লোক বলি, বেশি সময় যেহেতু নেব না। গীতা 3 জন বক্তা কথা বলেছেন, 700 শ্লোক, 18টি অধ্যায়। ভগবান সব কথা বলেন নাই। এমন অদ্ভুত একটি গ্রন্থ পৃথিবীতে নাই। আজকে সারা পৃথিবীতে গীতা 100-র বেশি ভাষায় অনুদিত হয়েছে। চায়না ভাষায়, আরবি ভাষায়। পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে সেটা পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্ভাগ্য, আমরা যারা হিন্দু বলে দাবি করি, সনাতন ধর্মাবলম্বী দাবি করি, আমরা মাগনা হিন্দু। কোনো কিচ্ছু করা লাগে না, কিচ্ছু করা লাগে না। আমরা মাগনা হিন্দু। এটা মজা করেই বলি অনেক সময়। অন্য ধর্মাবলম্বী যারা, তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাকে মাদ্রাসায় যেতে হয় কিনা, আলিফ বাতাসা পড়তে হয় কিনা, 5 বার তাদের কাছে নামাজে যেতে হয় কিনা। আমরা কয়জন আমাদের গীতা পড়ি? বাদ দিলাম গীতার কথা, পেছনে আসি। পরীক্ষায়, ছোটবেলা পরীক্ষায় পাশ করেছি। কি পাশ করেছি লিখে? সনাতন ধর্ম হিন্দুদের মূল ধর্মগ্রন্থের নাম কি? আমরা লিখেছি বেদ। লিখে নেই প্রভু? মূল ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বেদ কত প্রকার? লিখেছি 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এইখানে যদি প্রশ্ন করা হয়, আমরা বেদ কয়জনে পড়ছি? আমাদের মূল ধর্মগ্রন্থ কিন্তু বেদ। আমরা পরীক্ষায় তাই লিখছি। বেদ কয়জনে পড়ছি? বাদ দিলাম। কয়জনে দেখছি লাল না খালা? নাই। তাহলে আমরা মাগনা হিন্দু, কিচ্ছু করণ লাগে না। আমরা আরেকটা প্রশ্ন তোর পরীক্ষায় দিতাম, চণ্ডী মার্কেন্ড পুরাণের অন্তর্গত। লিখতাম না দুর্গাপূজার যে চণ্ডী, মার্কেন্ড পুরাণ কয়জনে দেখছি লাল না খালা? অৎখান পুরাণ। আপনাদের সকলের চরণে প্রণতি নিবেদন করছি। সকলেই হবিগঞ্জে আমাদের বাসায় যাবেন, ভাঙ্গাগড়। এখানে এত বড় একটা রুম আছে, শুধু গ্রন্থ, এত বড় একটা রুম। আমাদের 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে।
আর গীতা মহাভারতের অংশ বিশ্বদেব। আমি বিস্তারিত যাব না, সময় খুব কম। সেই মহাভারতের একটি অংশ থেকে ভগবান 574টি শ্লোক বলেছেন। অন্ধরাজা ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছে, গীতার প্রথম শ্লোকটি, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি। সঞ্জয় 40টি শ্লোক বলেছে, অর্জুন 85টি শ্লোক বলেছে, সবকিছু মিলিয়ে 700 শ্লোক। এই গ্রন্থটি এত শ্রেষ্ঠ কেন? সকল গ্রন্থই কোনো না কোনো পুরাণ, কোনো মুনি বলেছেন। শুকদেব বলেছেন, সুত গোস্বামী উবাচ বলেছেন, ব্যাসদেব বলেছেন, ধৃতরাষ্ট্র বলেছেন, কিন্তু একমাত্র গ্রন্থ গীতা, যেটি শ্রী ভগবান উবাচ। গীতায় কোথাও লেখা নাই কৃষ্ণ উবাচ, লেখা আছে শ্রী ভগবান উবাচ। ভগবান বলেন। আমরা যদি ভগবান বাড়িতে ফিরে যেতে চাই, তাহলে গীতা ছাড়া কোনো উপায় নাই। কেন নাই? আমরা যদি কারো বাড়িতে যাব, আমি চিনি না, রাস্তা চিনি না, কোথাও যাব, এখন কাউকে যদি জিজ্ঞাসা করি ও বা অমুকের বাড়িটা কোন দিকে, দুষ্ট ছেলে কেউ তো বলতে পারে ডানে, কেউ বামে, কিন্তু যার বাড়িতে যাব তাকে যদি বলি অমুকের বাড়িটা কোথায়, কোন দিকে যাব, তাহলে তো সঠিক জায়গায় নিয়ে যাবে। এর জন্য গীতাটি হচ্ছে শ্রী ভগবান উবাচ। ভগবান এই গীতায় 574টি শ্লোক বলেছেন। আমরা দুটো শ্লোক বলি, পেছন থেকে একটি, মধ্য থেকে একটি। সবাই তো গীতার সামনে থেকে পড়ে, আমি না উল্টা থেকেই পড়লাম। গীতার শেষের শ্লোকটি বলেছে সঞ্জয়, যারা নিয়মিত গীতা পড়েন। ও তার ফাঁকে আরেকটা কথা বলি, সেটি হচ্ছে যে আমরা ছোটবেলা চুনারঘাট যেতাম। গতকালকে আমি চুনারঘাট গিয়েছি, কি চা বাগান, চাঁদপুর চা বাগানে, সেখান থেকে রাত্রে 12টায় এসছি। চুনারঘাট একটা কুশারি পাওয়া যেত, মুরব্বীরা চিনবেন, এটার নাম লোয়ার ট্যাং কুশারি। একটা কুশারি আছে না প্রভু, খুব শক্ত, লোয়ার ট্যাং কুশারি। এটার কভারটা খুব শক্ত, মানে দাঁত ছিলে গেলে জামি চলে যাবে, কিন্তু কুশারির রস খুব মিষ্টি, খুব মিষ্টি না প্রভু? তো অনেকে মনে করবেন যে কোনো গীতা গ্রন্থের এই কাভারটি খুব শক্ত, কিন্তু এর ভিতরে রস আছে। এটা একটা দর্শন শাস্ত্র, গীতা একটি ফিলোসফি, কোনো গল্প নাই, কিন্তু এর ভিতরে রস আছে, যদি আপনি ওই লোয়ার ট্যাং কুশারির মতো বের করতে পারেন। কিন্তু এতটুকু সময় আমি পাবো না, আজকে 9:30 বেজে গেছে। তবুও বলি দুটি কথা। সঞ্জয় বলেছে শেষের শ্লোকটি। সঞ্জয় কেন বলেছে? সঞ্জয়ের দুটো পরিচয় আছে, আমি সংক্ষেপ বলছি। একটি পরিচয় হচ্ছে তিনি অন্ধরাজার রথী, তার গাড়ির ড্রাইভার অথবা সচিব বা মন্ত্রী। আরেকটি পরিচয় হচ্ছে সঞ্জয় হচ্ছেন কৃষ্ণদেবের বেদব্যাসের শিষ্য। বেদব্যাস এসে অন্ধরাজাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি যুদ্ধ দেখতে চাও? ধৃতরাষ্ট্র বলছেন আমি দেখতে চাই না, আবার দেখতে চাইও বলছেন, দুটানায় ছিলেন। কেন? তিনি চেয়েছিলেন যে আমি যদি যুদ্ধ দেখি, আমার ছেলেরাই জয়লাভ করুক, আমি চাই। দুর্যোধন তারা, তিনি তো পুত্র স্নেহে অন্ধ ছিলেন। আবার চিন্তা করেছেন ওই পক্ষে কৃষ্ণ আছেন, বাসুদেব, এবং যুদ্ধটি হচ্ছে পবিত্র একটি স্থানে, ধর্মক্ষেত্র রূপ কুরুক্ষেত্রে। যদি ওইখানে আমার ছেলেরা হেরে যায়, আমি বাবা হয়ে কি করে সহ্য করব? অতএব আমি দেখব না। ব্যাসদেব, তুমি আমার সচিব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দাও, সে দেখবে। সঞ্জয় দিব্য দৃষ্টি পেল, সে হস্তিনাপুরে বসে, অনেক দূরের মাঠে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, সে তার রাজাকে বলেছে। এইটাই গীতা। ওই যে বিদেশে খেলা হয় টেলিভিশনে, ঘরে বসে আমরা দেখি না, ইয়াং পিপুল, বাইরে যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা আমরা ঘরে বসে দেখি, ঠিক এরকম সঞ্জয় বসেছিল হস্তিনাপুরে, আর যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রে। তার গুরুর কৃপায়, তার দিব্যচক্ষুর কারণে সে ওইখানে বসে অনেক দূরের যুদ্ধ দেখেছে, আর তার রাজাকে বলেছে। রাজা তাকে প্রশ্ন করলেন, অন্ধ রাজা, সঞ্জয় তুমি তো জ্ঞানী, আচ্ছা বলো তো এই যুদ্ধে কারা জিতবে? উনি একটু আগে জানতে চাইলেন। সঞ্জয় যদি সরাসরি বলে যে তোমরা জিতবে না, পাণ্ডবরা জিতবে, তাহলে তো চাকরি নট হয়ে যায়, কারণ আন্ডারে চাকরি করে, তার আন্ডারে চাকরি করে সঞ্জয়। তখন সঞ্জয় একটু বুদ্ধি করে ঘুরিয়ে বলল, এইটাই গীতার শেষ শ্লোক, 18 অধ্যায়ের নাম, অষ্টাদশ মুখ্য যুগ। এই শ্লোকটির নাম্বার 78, আর গীতার হিসাবে 700 নম্বর শ্লোক, একদম শেষের শ্লোক। উল্টা দিক থেকে কই, যেহেতু আজকে আমরা উল্টা দিক থেকে শুরু করছি, এখন কিছু বক্ত আইসেন, অতক্ষণ তো খবর আসেন না, আমার কথায় রাগ কইরা বুধ আইসেন, বাড়িতে থাকছেন না। যাই হোক, আমার গালি গালাজ করলেন, কোনো আপত্তি নাই, ইচ্ছে মতো অভিশাপের আপত্তি নাই, তবু যদি গীতার দুইটা কথা খানো ঢুকে, এটাই সার্থক। সঞ্জয় কি বলেছে? তার রাজা জিজ্ঞাসা করেছেন যে যুদ্ধে কে জিতবে। সঞ্জয় বলছেন, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ
ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ে ভূতির ধ্রুবা নীতির মতির মম। ও সংস্কৃত বোঝা গেল না, কঠিন হয়ে গেল না, সহজ করে বলি। সঞ্জয় বলছেন, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সে তার অপিনিয়ন, মতামতটা জানাইলো। সঞ্জয় কি জানাইলো? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর মানে কৌশলের রাজা, কৃষ্ণকে বলা হচ্ছে যুগের ঈশ্বর। সঞ্জয় বলল, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ। তাহলে কি বোঝা গেল? যে যেদিকে কৃষ্ণ থাকবে এই দিকে জয় হবে। শ্লোকটা হচ্ছে, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। আচ্ছা, গীতা যে বললাম যে আমাদের জীবনের সাথে মিল আছে, কি মিল আছে এখন বলি। এই যে একটা শ্লোক বললাম, এটার অর্থটা যদি এই দাঁড়ায়, আচ্ছা আমরা কি শ্রী চাই কিনা? শ্রী মানে তো সুন্দর, সুন্দর চাই না আমরা? আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, হ্যাঁ, কত রং টং করি, চাই কিনা আমরা? শ্রী চাই কিনা? চাই না? আচ্ছা, আমরা লক্ষ্মী চাই কিনা? চাই। আমরা সম্পদ চাই কিনা? চাই। আমরা বিজয় চাই কিনা? চাই। আমরা ধর্ম চাই কিনা? চাই। এখন গীতা কি সিদ্ধান্ত দিল? যদি আপনি শ্রী চান, লক্ষ্মী চান, বিজয় চান, সম্পদ চান, ধর্ম চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। আমার কথা না, গীতার সিদ্ধান্ত। 700 নম্বর শ্লোকে সঞ্জয় উবাচ, সঞ্জয় বলেছে, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত। ক্লিয়ার? এখন আপনারা কষ্ট করে বসছেন, আসছেন, এখন কৃষ্ণকে যদি পক্ষে নিতে পারেন তাহলে 5টা জিনিস পাবেন, আর যদি পক্ষে না নিতে পারেন তাহলে তো জয় হবে না, শ্রীও হবে না, লক্ষ্মীও হবে না। কি করে পক্ষে নেবেন? এটি হচ্ছে গীতার কথা। গীতা ভেরি সিম্পল। আমি বললাম না যে আগে যে গীতা পাঠ হতো, মানুষ আস্তে আস্তে কমে যেত, আর আপনাদের চরণধুলি কৃপায় আমরা যখন গীতা নিয়ে আলোচনা করব, আস্তে আস্তে মানুষ বাড়তে থাকবে। ওইদিকে আরো কাপড় দেন, অনেক মাতাজি বা যা দাঁড়িয়ে আছেন আরো ত্রিপাল দেন, আর ত্রিপাল থাকলে আরো দেন, বাড়তে থাকবে। কেন? আমরা গীতাটাকে সহজ করে তোলার চেষ্টা। ছোট বাবুরা কথা না বলে আমরা গীতাকে, আমরা একটু সামনে আসি, পেছনে বসার সুযোগ দিই। আমরা সকলেই বসি না একটু সময়? জীবনে তো কত কষ্টই করলেন, আমি না আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিলাম, আরেকটু কষ্ট করি। গুড। এখন আমরা এখানে বসেছি কেন? ভগবানকে পক্ষে নেব। কি করে পক্ষে নেওয়া যায়? দুটো বিষয় আছে। এটা যদি একটি বাগতলা গ্রাম হয়, কোথাও না কোথাও যদি মারামারি লাগে, আপনার পক্ষে কে যায়? আপনার আপনজন। কোর্টে যদি মামলা হয়, আপনার পক্ষে কে যায়? আপনার আপনজন সাক্ষী দেয়। আরেকটা পক্ষ নেওয়া যায়, তারা যদি টাকা দিয়ে কিছু খাওয়াইলাম যায়, ঠিক না? কিন্তু কৃষ্ণকে তো টাকা দিয়ে পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আসেনি প্রভু। There is no scope to give something to the Almighty Sri Krishna because he is not a living person like us. তিনি তো আমাদের মতো মানুষ না যে তারা টাকা দিয়ে পক্ষে নেব। কিন্তু গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? আপনি যদি শ্রী চান, লক্ষ্মী চান, সম্পদ চান, বিজয় চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। হরি বল। আমি একদম সংক্ষেপ করে, এত বড় গীতা ভগবান অর্জুনকে 574টা শ্লোক দিয়ে তাকে বুঝিয়ে আনেছেন কর্তব্যে, আর আমি কি 3টা শ্লোক বলে আনতে পারবো? অসম্ভব। তারপরে আমি চেষ্টা করছি, সময় খুব কম। অর্জুন যুদ্ধ শুরু হয়ে গেল। অর্জুন যুদ্ধ করতে মধ্যমাঠে গেল, যে দেখলো, দেখেন ওইখানে অনেক কথা আছে, দেখলো চোখ খুলেই যে তার সামনে তার দাদামশাই বিশ্বদেব, তার অস্ত্রগুরু দ্রোণাচার্য, তার কুলগুরু কৃপাচার্য, শ্বশুর। সে বলে, কৃষ্ণ ফিরে চল, আমি যুদ্ধ করব না, আমি আত্মীয়দের হত্যা করে আমি পাপের ভাগী হব না, আমি রাজ্য সুখ চাই না, আমি ভিক্ষা করে জীবন নির্বাহ করব। কৃষ্ণ বলেন, কেন যুদ্ধ করবে না? বলে, যুদ্ধ করলে তো পুরুষরা মরে যাবে, সৈন্যরা তো পুরুষ, ওরা মরে যাবে, মহিলারা বিধবা হবে, আর মহিলারা বিধবা হলে তারা বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, শঙ্কর সন্তান জন্ম নিলে আমাদের উত্তরপুরুষ উদ্ধার হবে না, পিণ্ডদান হবে না। অর্জুনের কথা ঠিক, যুক্তি ছিল। ভগবান বলছেন, অর্জুন তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটা করছো মূর্খের মতো।
কেন? আরে তুমি মারার কি, আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। আর তুমি যদি মারো, দেহটাকে মারবে, আত্মাকে তো মারতে পারবে, আত্মা অবিনশ্বর। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই। আপনারা জানি না নিয়মিত কারা কারা গীতা পড়েন। প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ ইউগে ভগবান কোনো কথা বলেন নাই। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের ২ নম্বর শ্লোক থেকে বলতে শুরু করেছেন। ভগবান বলছেন অসুচান অন্য সুচাস্তাং প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাশুনশ্চ নাম অনুসূচান্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কে এলো আর কে গেল নিয়ে কোনো দুশ্চিন্তা করে না। আরে তুমি তো জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। আমি মেরে রেখেছি, তুমি মাত্র উপলক্ষ। যুদ্ধ করো, অস্ত্র উঠাও। অর্জুন বলছে আমি তোমার কথা শুনি না। কেন শুনবো? তুমি কি ভগবান নাকি? মানে অর্জুনের ভিতরে একটা অহংকার ছিল। সে তো রাজার ছেলে, আর তুমি আমার গাড়ির ড্রাইভার, রথের ড্রাইভার হয়েছো তুমি। রথের ড্রাইভার, তুমি গোয়ালার ছেলে, তোমার কথা শুনবো কেন? তুমি কি ভগবান? তোমার কি 4টা-5টা মাথা আছে? তোমারও 2টো মাথা, একটা মাথা আমার, একটা মাথা তোমারও, 2টো হাত আমার 2টো। ভগবান বলেন অর্জুন, ঠিক ওই জায়গাটিতে সকলেই ভুল করে, তুমিও ভুল করলে। তোমার জন্ম কোন আমার মতো এক না। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবমি উবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামিতি সু অর্জুন। ভগবান কি বললেন? ভগবান বললেন আমার জন্মকর্ম অলৌকিক, তোমার মতো না। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, আমি যে শ্লোকই বলছি যত দ্রুততার সাথে শ্লোকের নাম্বার বলে বলছি, রেফারেন্স দিয়ে। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার জন্মকর্ম দিব্য অলৌকিক। অর্জুন তুমি ভুলে গিয়েছো, আমার জন্ম হয় না, আমি আবির্ভূত হই। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে জর্জঞ্জার রাত্রে কংসের কারাগারে যখন আমি আবির্ভূত হয়েছিলাম, আমার 4 হাত ছিল। দেবকী বসুদেব আমাকে 4 হাত চুপে দেখেছিল। তোমার তো মনে নাই, আর মনে থাকবে কি করে? এই গীতা জ্ঞান তোমাকে দেওয়ার আগে লক্ষ বৎসর পূর্বে এই জ্ঞান আমি সূর্যদেব বিবস্বানকে দিয়েছি। তারপরে জ্ঞানটি মানুষদের যে প্রথম মানুষ মনুকে দিয়েছি। তারপরে জ্ঞানটি ইক্ষ্বাকুকে দিয়েছি। একসময় এটা হারিয়ে গিয়েছিল, আবার এই জ্ঞানটি তোমাকে দিচ্ছি। অর্জুন বলছে তা কি করে সম্ভব? তুমি আমি তো পাশাপাশি, আমার 71 বয়স, তোমার বয়স 73, পিটাপিটি। তুমি আমার আগে, এদেরকে জ্ঞান কি করে দিলে? ভগবান বলেন ওই জায়গাটিতে তুমি ভুল করছো। তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। ঠিক ওই জায়গাটিতে বুঝতে হবে ভগবান তো ভগবানই। আরেকটু আগাই, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, আরেকটু যাই, 7ম অধ্যায় যাই। আমি খুব দ্রুততার সাথে গ্যাপ দিয়ে যাচ্ছি, কারণ একদম মানে সময় একদম কম। তো ভগবান বলছেন তুমি যুদ্ধ করো, আর অর্জুন করবে না, কারণ তার ভিতরে মায়াটা রয়ে গেছে। তার আপনজনকে কি করে মারবে? এই যে বুড়ো মানুষটি বিশ্বদেব তাকে কুলে পিঠে করে মানুষ করেছে, তাকে কি মারা সম্ভব? তার যে অস্ত্রগুরু টিচার দ্রোণাচার্য, তাকে কি করে মারবে? ভগবান বলছেন তুমি যদি মারো, দেহটাকে মারবে, আত্মাকে মারতে পারবে না। 2য় অধ্যায় সাংখ্যযুগ 23 নম্বর শ্লোক ভগবান বলছেন ন এনমে চিন্দন্তি শস্ত্রাণি ন এনমে দহতি পাবকঃ ন চৈনমি ক্লেদয়ন তপ ন সুশয়তি মারুতঃ। অর্থটি কি? ভগবান বলছেন দেখো অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। তুমি ভয় করছো কেন? তুমি যদি মারো, কাটো, দেহটাকে মারবে। আরো ত্রিপাল দেন, ওনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে আরো ত্রিপাল দেন। যারা আছেন এখানে উৎসব কমিটির, আরো বসার ব্যবস্থা করে দেন। তো সেখানে আবার আপনি একটু সামনে চাপেন, তাও পিছনে জায়গা হবে। একটু সামনে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা বেশি লাগে। ঠিক আছে, যাদের যেমনটি খুশি। তো ভগবান বলছেন এই জায়গাটি খুব মন দিয়ে খেয়াল করেন। ভগবান বলছেন তুমি যদি মারো বা কাটো, দেহটাকে মারবে, আত্মাকে মারতে পারবে না। পরের কথাটি গীতার সূক্ষ্ম জ্ঞান, আমি জ্ঞানটি এখানে বলে যাচ্ছি। ভগবান বলছেন অর্জুন তুমি যদি মারো বা কাটো, দেহটাকে কাটবে বা দেহটাকে মারবে। আর যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। কথাটা খেয়াল করেন। ভগবান বলছেন যে তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। প্রমাণ কি?
এই যে বুড়ো মানুষ মুরব্বীরা, ওরা কি কোটি কোটি টাকা খরচ করলে ছোট বালক আর হতে পারবেন? পারবেন? একজন বৃদ্ধা মাতাজি যদি কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করেন, ছোট বালিকা হতে পারবেন? পারবেন না। এটা গীতায় লেখা আছে। গীতা শুধু হিন্দুদের না, ইউনিভার্সাল, সমগ্র মানব জাতির জন্য। ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলছেন, জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, জন্মিলে মরতে হবে, এটা ধ্রুব সত্য। এটা কি আমাদের বেলা? সবাই কি মরবে না? সবাইকে তো মরতে হবে। এটা কোথাও লেখা নাই ইট ইজ অনলি ফর দা হিন্দুইজম। শুধুমাত্র সনাতন ধর্মের নয়, গীতা সকলের জন্য। গীতার বাণী ইউনিভার্সাল। আমরা সারা পৃথিবীতে এই কথা বলছি। কি বলছেন? তুমি যদি নাও মারো, দেহটা মরে যাবে। আমার শিশুকাল চলে গিয়েছে, কৈশোর চলে গেছে, যৌবন চলে গেছে, আমি কোটি টাকা খরচ করলেও শিশু হতে পারবো না। এই কথাটি ভগবান অর্জুনকে বলছেন। তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাও, তো অস্ত্র ওঠাও, যুদ্ধ করো। সপ্তম অধ্যায়ে গিয়ে জ্ঞান বিজ্ঞান যুগে ভগবানকে আটকানোর জন্য, কৃষ্ণকে আটকানোর জন্য অর্জুন একটি পলিসি করেছে। সে বলেছে, তোমার কথা আমি শুনতে চাই না, তুমি বলেছো তোমার মায়া কাটানো কঠিন। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 14 নম্বর শ্লোক। ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন, দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মানে ভগবান বলছেন আমার মায়া অতিক্রম করা কঠিন। অর্জুন একটা পয়েন্ট পেয়েছে, বলছে তুমি না বলেছো তোমার মায়া অতিক্রম করা কঠিন, তাইলে আমি কি করে মায়া অতিক্রম করি? কি করে আমি দাদাকে মারি? ভগবান বলেন, অর্জুন তুমি শ্লোকের উপরের লাইনটা পড়েছো, নিচের লাইনটা পড়ো। দুইটা লাইন আছে না? আপনি গীতা খুলে দেখেন, সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোক। উপরের লাইনে লেখা আছে ভগবান বলছেন আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে ভগবান বলছেন মাম এ বজে প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম এব, যে আমার কাছে। মাম এ বজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরি বল। সমাধান আছে কিনা? আপনি এইভাবে গীতা পড়েন না, গীতা তো কঠিন কথা না, একদম সহজ করে বলছে। ভগবান প্রথম লাইনে বলছেন সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে আমার মায়া অতিক্রম করা কঠিন। পরের লাইনে বলছেন যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। তাহলে কি করতে হবে? সারেন্ডার টু দ্য অলমাইটি। ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য ভগবানের আরেকটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। ওই যে ব্রহ্মার দর্প চূর্ণ করেছেন, ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন, করে তিনি কি করেছেন? গিরি গোবর্ধন ধারণ করেছেন 7 বছর বয়সে, 7 দিন 7 রাত্র। এইসব কাহিনী না আলাপ করলে সারা রাত সারা দিন বললে শেষ করা যাবে না। যেহেতু আমি গীতা নিয়ে বলছি, আপনারা বলছেন লিখেছেন কাগজে গীতা পাঠ। গীতা পাঠ শব্দের অর্থ হচ্ছে টু রিড দ্য গীতা, পড়া। এটা নো, আমরা ওই জায়গাতে থাকবো না। গীতাকে সহজ করে তুলে ধরার চাই। গীতাতে কি আছে আমরা আরেকটু আগাই। সপ্তম অধ্যায়ের পরে অষ্টম অধ্যায় থেকে একটু আলোচনা করি। অষ্টম অধ্যায় ভগবান অক্ষর ব্রহ্মযুগ। সেখানে ভগবান বলেছেন 5 নম্বর শ্লোকে অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম, মানে অন্তকালে মৃত্যুর পূর্বে যে আমাকে স্মরণ করবে আমার বাড়িতে চলে আসবে। তাহলে আপনারা বলবেন তাহলে শীতের রাতে কষ্ট করার দরকারটা কি? সারা জীবনে তো নাম নেওয়ার দরকারটা কি? একাদশী রাখো, নিয়ম মাস করো। গীতায় তো ভগবান বলছেন মৃত্যুর আগে যদি আমার নাম স্মরণ করো তো আমারে পাইবে। গীতায় লিখছেন না অষ্টম অক্ষর ব্রহ্মযুগের 5 নম্বর শ্লোকে। 6 নম্বর শ্লোকে বলেছেন মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে মারা যাবে সে সেই রূপ দেহ পাবে। যেমন ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করতে করতে দেহ রেখেছিলেন, হরিণ হয়েছিলেন। না, এখানে থামলে হবে না, এইগুলাকে বলে ত্রয়ী শ্লোক, মানে 3টা মিলে একটা। 5 নম্বরে বলছেন অন্তকালে, মানে মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করলে আমাকে পাবে। 6 বলছেন যে যে ভাব নিয়ে মারা যাবে সে দেহ পাবে। আর 7 নম্বরে গিয়ে সমাধান দিয়েছেন, কি বলেছেন? তস্মাৎ। তস্মাৎ মানে অতএব, সর্বেষু কালেষু, সব সময়। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ, অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। শুধু মৃত্যুর পূর্বে না, সব সময় না করলে তো আসবে কি করে মুখ দিয়ে নাম? চর্চা না করলে। আচ্ছা মনে করেন যে লোক চানাচুর বিক্রি করে সে দেখবেন ঘুমের মধ্যে বলে গটি করো গটি করো, আর যে কন্ট্রাক্টারি করে বাসের
সে ঘুমের মধ্যে বালিশে চাপা দিয়ে হয় ডাকা ডাকা ডাকা, হয় না? এটা তো প্র্যাকটিস হয়ে গেছে। এখন আমাদের সারা জীবন যদি ভগবান নাম প্র্যাকটিস করে তবেই না মৃত্যুর পূর্বে নাম আসবে, আর যদি প্র্যাকটিস না করি তাহলে কি আসবে? আসবে না। এই জন্য ভগবান 7 নম্বর শ্লোকে গিয়ে বলছেন তসমাৎ, মানে অতএব সর্বেষু কালেষু, সব সময় আমার নাম তুমি স্মরণ করে যুদ্ধ করো। আপনার একটু আগাই 8ম অধ্যায় 9ম অধ্যায়, আর একটু জাম দিয়ে চলে যাবো শেষে। 9ম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যুগ, রাজবিদ্যা রাজগুহ্য, 10টা শেষ করে ফেলবো, 10:45 বাজে। 9ম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ্য যুগ। সেখানে ভগবান অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। অর্জুনকে বলছেন, অর্জুন দেখো এই গীতা জ্ঞানটা আমি তোমাকে দিচ্ছি, আমি অন্যকে দিতে চাচ্ছি না। কেন? তোমার ভিতরে হিংসা নাই, ঈর্ষা নাই, তুমি হচ্ছে অসুয়া। আমরা গীতার জ্ঞান কেন রাখতে পারি না মাথায়? আমার মাথার জুড়িটাতে ছিদ্র আছে। ছিদ্রটা কি? হিংসা, ঈর্ষা। এই জন্য পাঠের আসর থেকে যখন উঠে যাব, নিতে নিতে সব পড়ে যাব, থাকবে না। কিন্তু অর্জুনের থাকলো কেন? তার ভিতরে ঈর্ষা নাই, হিংসা নাই, জিলাস নাই, পরশ্রী কাতরতা নাই, মাৎসর্য নাই। এই জন্য অর্জুনকে তিনি জ্ঞান দিলেন। দিয়ে তিনি কি বললেন? আমি একটা শ্লোক আলোচনা করি 9ম অধ্যায় থেকে 31 নম্বর, ঠিক আছে? ভগবান বলছেন অর্জুন, তিনি 22 নম্বরে বলেছেন কি? অর্জুন তখন জিজ্ঞাসা করছেন কেমন করে থাকতে হবে? বলেছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগস্যমং বহাম্যহম। আমি যদি শ্লোকটা বলে দেই দেখবেন মজা পাবেন না, এটাকে বুঝায় বলতে হবে আস্তে আস্তে। অনন্য চিন্তয়ন্ত মাম, মাম মানে আমাকে, যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি অহম। ভগবান বলছেন যে আমার সাথে আমার ভজনা করে অনন্য চিত্তে, সব বাদ দিয়ে আমার কাছে চিন্তা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ এবং ক্ষেম কি? তার যে সকল বিষয় সম্পত্তি আছে আমি দেখাশোনা করি, আর যা তার নাই আমি নিজে কাঁধে করে এনে দিয়ে যাই। 22 নম্বর। 26 নম্বর শ্লোকে বলেছেন অর্জুন জানতে চেয়েছিল তোমাকে কি দিয়ে পূজা করব, অনেকের তো টাকা পয়সা নাই, কুরমা পোলা কি করে দেবে? 26 ভগবান বলছে কিচ্ছু লাগবে না। পত্রং পুষ্পং ফলং তুং ইউমে ভক্তা প্রযচ্ছতি। কেউ যদি পত্রপুষ্প ফল জল ভক্তি সহকারে দেয় আমি তাই গ্রহণ করি। 31 নম্বর শ্লোকে গিয়ে ভগবান বলছেন অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে জানিয়ে দাও, প্রতিজ্ঞা করে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান কি বলছেন? কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। কন্তেও মানে কুন্তির ছেলে, তাই কন্তেও। কন্তেও প্রতি জানিয়ে মানে প্রতিজ্ঞা পূর্ব জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এইটার একটি উদাহরণ বলেই আমরা শেষ করব। ও একটা উত্তর দিতে হবে, কারণ আপনার প্রথম পাঠে বসেছিলাম ভগবানকে পক্ষে নেওয়ার জন্য। ওই একটা শ্লোক বলবো শেষে। তো ভগবান যে ভক্তকে রক্ষা করেন এই জায়গাটা একটু শুনেন। যুদ্ধের পরে কারা জিতেছিল? 5 ভাই, পাণ্ডব পক্ষ। এক পক্ষে 100 ভাই, দুর্যোধন তারা 100 ভাই কৌরব পক্ষে, আর একদিকে 5 ভাই। এইদিকে বড় বড় সৈন্য 11 অক্ষয়িনী সৈন্য, ধরেন প্রায় 17-18 লক্ষ হবে। এদিকে 7 অক্ষয়িনী সৈন্য। এইদিকে 100 ভাই বড় বড় যোদ্ধারা, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, শৈল্য, কর্ণ। এইদিকে কোনো সেনাপতি নাই। আর কি আছেন? এদিকে পঞ্চপাণ্ডব। আধা ঘন্টার সময় লেট করতে হবে, আপনার পৌঁছানোর দায়িত্ব আমার। হরি বল, হরে কৃষ্ণ। হরি বল। তাইলে ভগবান কি বলছেন? কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এখন এই জায়গাটা একটু খেয়াল করেন মন দিয়ে। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে, আমরা যতক্ষণ পাঠে থাকবো অন্যদিকে মন দেব না। এতে ওই যে বললাম আমি তো অনস্ব, আমার মাথায় গীতা থাকবে না, যেতে যেতে পড়ে যাবে। তো ভগবান যেহেতু অর্জুনকে বলছেন যে সমস্ত জগৎবাসীকে তুমি প্রতিজ্ঞা করে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রমাণটি কি? মহাভারতে প্রমাণটি দিচ্ছি। আমি যেহেতু গীতা নিয়ে আলোচনা করছি, আমি ভাগবতে যাব না। ভাগবতে আছে প্রহ্লাদ মহারাজকে কি করে রক্ষা করেছিলেন,
আগুন থেকে, সাপ থেকে, বিষ থেকে সেদিকে যাব না। মহাভারতের যুদ্ধ ওই জায়গাটিতেই থাকি। 10 নম্বর দিন যুদ্ধ শেষ হলো। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে থাকলেন। বিশ্বদেব সরসজ্জায় শুয়েছিলেন 58 দিন, 58 ডেজ। 58 দিন তিনি তীরের মধ্যে গিতেছিলেন। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন তারা কয় ভাই ছিল? 100 ভাই। আপনারা সকলেই জ্ঞানী, আপনারা জানেন 100 ভাই ছিলেন। যুদ্ধ চলছে। ভীম কি করেছে? একজন একজনকে ভাইকে ধরে আর চ্যাপ্টা করে মারে, শ্বাস বন্ধ করে আছাড় দিয়ে মেরে ফেলে। ভাইদেরকে যখন মারে তখন ভাইয়েরা চিৎকার করে, দুর্যোধনকে বলে দাদা বাঁচাও। এখন দুর্যোধন আসে ভাইকে সাহায্য করতে, আসতে পারে না। কেন পারে না? অর্জুনের একটা ছেলে ছিল, তার নাম অভিমন্যু। সে এমন তীর মারতো, দুর্যোধনের চারদিকে একটা ফায়ার রিং, আগুনের একটা রিং হয়ে যেত, দুর্যোধন আসতে পারতো না। এই কারণে দুর্যোধনের অনেক ভাই মরে গিয়েছে। এখন তারা একটা মিটিং এ বসলো। তাদের লিডারকে দ্রোণাচার্য, অস্ত্রগুরু, তাকে নিয়ে তারা বসলো, শকুনিকে নিয়ে বসলো, পরামর্শ করলো যে ওই অভিমন্যুর কারণে আমাদের সবাই মরে যাচ্ছে, অতএব অভিমন্যুকে আগে মারতে হবে, না হলে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না। এখন অভিমন্যুকে কি করে মারবে? সে তো মহাযোদ্ধা, অর্জুনের ছেলে, সদ্য বিবাহ করেছে, তার স্ত্রী সন্তান সভ্যবা। ওই অভিমন্যুর ছেলে হচ্ছে পরীক্ষিত মহারাজ, আর পরীক্ষিত মহারাজের ছেলে হচ্ছে জন্মেজয়। তো সেখানে পরের দিন যুদ্ধ শুরু হবে। সকলে মিলে প্ল্যান করলো দ্রোণাচার্য যে আগামীকাল এমন ভাবে সৈন্য সাজাবো, তার নাম চক্রব্যূহ, এমন ভাবে সাজাবো তার ভিতরে অভিমন্যু ঢুকবো, তাকে মেরে ফেলবো। চক্রব্যূহর ভিতরে ঢুকার নিয়মটা, বের হওয়ার নিয়মটা একমাত্র অর্জুন জানতেন। তিনি তার স্ত্রীকে বলেছিলেন যুদ্ধের কৌশলটি, কিন্তু অভিমন্যু পেটে ছিল, মাতৃগর্ভে। অর্ধেক শোনার পর মা ঘুমিয়ে গিয়েছিলেন, এই কারণে পেটের সন্তানও ঘুমিয়ে গিয়েছিল। এই জন্য অভিমন্যু শুধু চক্রব্যূহের ঢুকার নিয়মটি জানে, বেরোনোর নিয়মটি জানে না। দুর্যোধন বললেন তাহলে অর্জুনকে কি করা যাবে? বলে অর্জুনকে আমরা মাঠের অনেক দূর নিয়ে যাবো, ওই দিয়ে আসতেই দেব না, অভিমন্যুকে মেরে ফেলবো। পরের দিন প্ল্যান হলো। এখন তারও 4টা ভাই আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। তাদেরকে কে আটকাবে? 100 ভাইয়ের একটা বোন ছিল, বোনের নাম দুঃশলা। দুঃশলা না দুর্যোধন। দুঃশলার একজন স্বামীর নাম ছিল জয়দ্রথ। জয়দ্রথ বলল দুর্যোধনকে, দাদা সম্বন্ধী, দাদা তুমি চিন্তা করো না, আমি শিবের কাছ থেকে একটা বর পেয়েছি যে 24 ঘন্টা আমার এমন ক্ষমতা হবে, আমার সাথে কেউ পারবে না। আমি 4 ভাইকে আটকে দেব, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবকে আটকে দেব, তারা ভিতরে ঢুকতে পারবে না। ঠিক হলো। পরের দিন যুদ্ধ শুরু হলো, প্রচন্ড যুদ্ধ। ভগবান কি বলেছেন? নমে ভক্ত প্রণশ্যতি। অভিমন্যু চক্রব্যূহের ভিতরে ঢুকলো, প্রচন্ড যুদ্ধ হচ্ছে। সকলে মিলে সপ্তরথী, ওইদিকে যখন ভীম ঢুকতে চাইলো, ভীম প্রথম বলেছিল, ভাতিজা তুই চিন্তা করিস না, তুই ভিতরে ঢুক, আমার তো গদা আছে, আমি চক্রব্যূহ ভেঙ্গে তোকে বের করে নেব। কিন্তু কেউ ভিতরে ঢুকতে পারলো না, জয়দ্রথ তাদেরকে আটকে দিল। প্রচন্ড আফসোস করছে ছোট্ট সদ্য বিবাহিত তরুণ ছেলেটি, টকবকে যুবক ছেলেটি অভিমন্যুকে সপ্তরথী একসাথে অ্যাটাক করে তীর মারতে লাগলো, বল্লম মারতে লাগলো। অভিমন্যু বলল, হে মুরব্বীগণ, তোমরা তো আমার জ্যেষ্ঠ পিতৃতুল্য, দাদার সমান, দাদার বয়সী, গ্র্যান্ডফাদার, তোমরা অন্যায় যুদ্ধ করছো। নিয়ম ছিল একজন একজনের সাথে যুদ্ধ করবে, তোমরা সপ্তরথী আমাকে একসাথে অ্যাটাক করছো কেন? সকলে হা হা করে হাসছে যে তোর কারণে আমাদের অনেক ভাই মারা গেছে, তোকে আমরা তিল তিল করে। ও দুর্যোধন বলছে, না না, ওকে একবারে মেরো না, তাকে তিল তিল করে মারো, সে যেন আমার চরণে পড়ে মৃত্যু ভিক্ষা চায়, আমার চরণে পড়ে মৃত্যু ভিক্ষা চাক। যুদ্ধ চলছে প্রচন্ড রকম। অভিমন্যুকে সকলে আঘাত করছে। আর ওই দূরে মাঠের এক প্রান্তে অর্জুন কৃষ্ণকে নিয়ে রথে চলে গেছেন। কৃষ্ণ কিন্তু জানেন আজকে অভিমন্যু মারা যাবে, তিনি তো অন্তর্যামী, তিনি রথ থামিয়ে বসে আছেন। অর্জুন বলছে, হে জনার্দন, আমার মনটা বড় কু ডাকছে, রথটা ঘুরিয়েছিল, আমার বোধহয় কোথাও একটা বিপদ হচ্ছে, বোধহয় আমার ছেলের কোনো বিপদ হচ্ছে। কৃষ্ণ কিন্তু বলছেন না কিচ্ছু,
তিনি রথের উপরে চুপচাপ বসে আছেন। যখন অভিমন্যুর এখানে একটা তীর পড়ে, কৃষ্ণ এখানে হাত দেন, এখানে একটা তীর পড়ে হাত দেন, আর কৃষ্ণের দু চোখ বেয়ে জল ঝরছে। কৃষ্ণ রথের বসে পড়ছেন, কাঁদছেন। অর্জুন বলছে ফিরিয়ে চলো, রথ থামিয়ে মাঠের বাইরে। যখন বিকেল হয়ে যাচ্ছে, প্রচন্ড রকম আক্রমণ হয়েছে অভিমন্যুর উপরে, এত কষ্ট দিচ্ছে, অভিমন্যুকে তিল তিল করে মারছে। তখন কর্ণ আর সহ্য করতে পারলো না। কর্ণর তো ভাতিজা হয়, পঞ্চপাণ্ডবদের বড় ভাই হচ্ছে কর্ণ, কুন্তির বিয়ের আগে জন্ম হয়েছিল, সূর্যের সন্তান। কর্ণ কষ্ট সহ্য করতে না পেরে রথ থেকে নেমে অভিমন্যুকে তলোয়ার দিয়ে মেরে ফেলেছে। অভিমন্যু মাটিতে পড়ে গিয়েছে, মুখ দিয়ে গলগল করে রক্ত ঝরছে। তখন দুর্যোধন তার মাথার উপরে পা চেপে বলছে, এই এখনো সময় আছে, তুই আমার কাছে ভিক্ষা চা, মৃত্যু ভিক্ষা চা। অভিমন্যু বলছে, চিন্তা করুন দৃশ্যটি কত কষ্টের, কত দুঃখের। একটি টকবকে জোয়ান ছেলে সদ্য বিয়ে করেছে, তার স্ত্রী সন্তান সম্ভবা, সেই লোকটিকে মাথার উপর অন্যায়ভাবে মেরে পা চেপে দুর্যোধন বলছে, তুই আমার কাছে মৃত্যু ভিক্ষা চা। অভিমন্যু বলছে, না, হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমার পিতা অর্জুন বীর যোদ্ধা, তাকে তোমরা বলো আমি তাকে কলঙ্কিত হতে দেই নাই। আমি মৃত্যুর পূর্বে হাসতে হাসতে মৃত্যুবরণ করছি, আমি কোলাঙ্গাদের কাছে আমি মৃত্যু ভিক্ষা চাইনি। অভিমন্যু কিন্তু মৃত্যু ভিক্ষা চাইনি, হাসতে হাসতে কষ্টের মধ্যে মারা গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, যুদ্ধ শেষ হয়েছে। ওই দিনের মতো অভিমন্যুর লাশটি নিয়ে পাণ্ডবদের তাঁবুর সামনে নেওয়া হয়েছে। অর্জুনের মনটি খুব খারাপ, যে আজকে আমার এত খারাপ লাগছে কেন। ঠিকই তাঁবুতে এসে দেখলেন তাদের তাঁবুর সামনে একটি লাশ কাপড় দিয়ে ঢাকা। কাপড়টি উঠালেন, দেখলেন তার প্রিয় পুত্র অভিমন্যুর লাশ। অর্জুনের মন এত খারাপ হলো, হে জনার্দন, তোমাকে কতবার বলেছি রথটা ঘুরিয়ে চলো। কৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে আছেন, তিনি তো সব জানেন, সব কিছু জানেন, তারপরে কি হবে। অর্জুন তখন প্রতিজ্ঞা করলো, আমি ক্ষত্রিয়, আমি প্রতিজ্ঞা করছি আজকেই লাশের শেষ দাহ হবে না, আমার ছেলের আজকে শেষ কীর্তনুষ্ঠান হবে না, আজকে তোমরা কেউ তাকে হাত দিবে না। আমি অর্জুন প্রতিজ্ঞা করছি, আমি যদি সব্যসাচী হয়ে থাকি, আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারবো, আর যদি না মারতে পারি আমি আত্মহত্যা করব, অগ্নি সমাধি নেব, আগুন জ্বালানো থাকবে, চিতায় আমি ঢুকে যাব। আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারব। এই খবরটি দুর্যোধন তারা জানলো। জয়দ্রথ শুনে তো ভয় পেয়ে গেল। দুর্যোধনকে বলল, দাদা গো, কালকে তো অর্জুন আমাকে মেরে ফেলবে। আর তুমি কোনো চিন্তা করো না, তোমাকে মাঠের বাইরে ওই দূরে একটা তাঁবুতে রাখবো, তোমাকে পাহারা দিয়ে রাখবে, সিকিউরিটি। আর অর্জুন বলে, অর্জুনকে মাত্র ঢুকতেই দেব না, আর তো মাত্র 12 ঘন্টা সূর্যাস্ত পর্যন্ত, 12 ঘন্টা পরে তো অর্জুন আত্মহত্যা করবে, তার সাথে কথা রাখবে, অতএব আমরা যুদ্ধে জিতে যাব। পরদিন যুদ্ধ শুরু হলো, প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হলো। অর্জুনকে মধ্যমাঠে আসতে হলো, দিন দুপুর হয়ে গেল। অর্জুন বলছে, হে জনার্দন, হে পার্থসারথি কৃষ্ণ, তাড়াতাড়ি রথ চালাও, সূর্য যে ডুবে যাচ্ছে, অপরাহ্নে চলে গেছে, আমি এখনো জয়দ্রথকে পাই নাই, সূর্যাস্তের পূর্বে তাকে পেতে হবে, মারতে হবে। আর ওইদিকে তাঁবুর ভিতরে জয়দ্রথ একটা মশাল জ্বালায় নাচানাচি করছে, দেখতেছে সূর্য নি ডুবে, সূর্য ডুবলে আমি গিয়ে অর্জুনের মুখাগ্নি করব। জয়দ্রথ মহা আনন্দে তাঁবুর ভিতরে নাচতেছে, আর দেখে বেলা ডুবলো কিনা। যখন অপরাহ্ন হয়ে গেল, একদম মধ্যমাঠে অর্জুন চলে এসছে, যুদ্ধক্ষেত্রের মধ্যমাঠে চলে এসছেন। তখনও সন্ধ্যা হয় নাই, কিছুটা বাকি আছে, কোনোভাবে জয়দ্রথকে পাওয়া যাচ্ছে না। তখন কৃষ্ণ কি করলেন, তিনি যেহেতু গীতায় বলেছেন, নবম অধ্যায় 31 নং শ্লোকে কি বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমরা ওই জায়গাটি থেকে পেছনে গল্পে গিয়েছিলাম, গল্প না, কাহিনীতে, মহাভারতে গিয়েছিলাম। ভগবান কি করলেন, সূর্য তখনও ডুবেনি, অর্জুন অস্থির হয়ে গিয়েছে, হে জনার্দন, বেলা যে ডুবে যাচ্ছে, সন্ধ্যার আগে তো পেতে হবে জয়দ্রথকে। ভগবান কি করলেন, সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন। সুদর্শন চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিল। সকলেই ভাবলো সন্ধ্যা হয়ে গেছে, আসলে কিন্তু সন্ধ্যা হয়নি। ভগবান সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। সকলেই মধ্যমাঠে, জয়দ্রথ তাঁবুর ভিতর থেকে মশাল নিয়ে নাচতে নাচতে মধ্যখানে উপস্থিত। অর্জুন, তোমার আমি মুখাগ্নি করব। হ্যাঁ, আমি তোমার তো সন্ধ্যা হয়ে গেছে। ভগবান রথের উপর বসে আছেন।
মাঝখানে চিতা সাজানো হয়েছে, লাকড়ি সাজানো হয়েছে, ওই পাশে দুর্যোধন, দুঃশাসন, ওরা বলছে অর্জুন আসো আসো আসো, তুমি আত্মহত্যা করো, দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর জয়দ্রথ মশাল নিয়ে নাচছে, আসো আমি তোমাকে মুখাগ্নি করব। এখন অর্জুন পেছন পেড়ে কৃষ্ণর দিকে তাকাচ্ছে, নামবেন কি নামবেন না। দুর্যোধন তারা ঠাট্টা করছে, এই অর্জুন তুমি না তাকে ভগবান বলতে, তোমার ভগবান কি তোমাকে বাঁচাতে পেরেছে? দেখো সন্ধ্যা হয়ে গেছে, তোমার ভগবান তো তাকে বাঁচাতে পারে নাই, সন্ধ্যা হয়ে গিয়েছে, আসো আত্মহত্যা করো। অর্জুন নামবে, এমন সময় চিন্তা করলো আমি তো মরেই যাব, আমার একটা স্মৃতিচিহ্ন আমার ছেলে মেয়েরা রাখুক। আমরা অনেক সময় রাখি না, দাদার এটা স্মৃতিচিহ্ন, দাদা উক্কাটে দিয়া খাইতা, বাবা এটা চিন্তা খরমটা রাখিয়ে কিনা। তখন অর্জুন কি করলো, তার একটা যে কাঁধে ধনু ছিল, ধনুর নাম হচ্ছে গান্ডীব, গান্ডীব নাম আছে, সেই গান্ডীবটি রথে রেখে নামতে চাইলো, যে অন্তত একটা স্মৃতিচিহ্ন থাকুক পরের জন্য, আমি তো আত্মহত্যা করতে যাচ্ছি। ভগবান বললেন অর্জুন তুমি মরতে যাচ্ছ, এই স্মৃতিচিহ্ন রেখে লাভ কি, ওইটাও সাথে নিয়ে যাও, ওইটাও যাক। কিন্তু ভগবানের প্ল্যান আছে, এরপরে কি, ভগবান তো যুগেশ্বর, সমস্ত প্ল্যান করা, পরের নাটকের দৃশ্যটি কি হবে। তো রথ থেকে নামলেন অর্জুন, গান্ডীব মানে ধনুটি নিয়ে এক পা করে এগিয়ে যাচ্ছে, মধ্যখানে চিতা, ওইদিকে জয়দ্রথ। যেই সামনাসামনি হয়েছেন, মানে একদিকে জয়দ্রথ আর একদিকে অর্জুন, যেই সামনাসামনি হয়েছেন, তখন ভগবান কি বলেছেন, হে সুদর্শন চক্র আবার চলে আসো। সুদর্শন চক্র আবার তার তর্জনী এই আঙ্গুলে চলে এসেছে, আবার দেখা যায় ফটফটা দিন, আরে এই সন্ধ্যা হয় নাই, সন্ধ্যা হয় নাই, এখন তো জয়দ্রথে লাফাইতে শুরু করছে, সর্বনাশ এখনো সন্ধ্যা হয় নাই। ভগবান হচ্ছেন অর্জুন এইবার তুমি মারো, মানে সামনাসামনি হয়েছে রেঞ্জের ভিতরে, এইবার রেঞ্জের ভিতরে গুলি করা যাবে, তীর মারা যাবে, এইবার তুমি মারো। ওই যে তীর ধনু সাথে দিয়েছেন, ভগবান তো জানেন এরপর এটা কাজে লাগবে, তিনি তো যুগেশ্বর। তো অর্জুন কি করেছে, তীর ধনুক যোজনা করেছে মারার জন্য, রেডি করেছে, মারবে। জয়দ্রথ হাসতে শুরু করেছে, কি ব্যাপার, তোমাকে মারতে যাচ্ছে, তুমি হাসছো কেন? জয়দ্রথ বলছেন আমাকে মেরে কোনো লাভ নাই, মারো তীর। আমার পিতা একজন তপস্বী, আমি মনির কাছ থেকে বর পেয়েছি, আমাকে যে মারবে, যার মাথাটি মাটিতে পড়বে যার হাত থেকে, সে বাস্ট হয়ে যাবে, অতএব তুমি আমাকে মারো, কোনো আপত্তি নাই। এখন তো অর্জুন বড় বেকায়দায় পড়ে গেলেন, একজন জয়দ্রথরা মরেই গেল, অর্জুনও তো মরে যাবে, তাহলে তো যুদ্ধ শেষ হয়ে যাবে এখানে। এখন কে সাহায্য করবে বলেন, কে সাহায্য করবে? কৃষ্ণ ছাড়া তো কেউ নাই। এখন অর্জুন এরকম পেছনে তাকালেন, ভগবান তো রথের উপর বসে আছে, মনে হয় যেন কিচ্ছু হচ্ছে না, বসে আছে। যেই অর্জুন পেছন পেড়ে তাকাচ্ছেন, ভগবান একটি শব্দ বললেন, অর্ধেন্দু। অর্ধেন্দু মানে কি, ইন্দু মানে চাঁদ, অর্ধেক চাঁদ, অর্ধেক চাঁদ কার মাথায় থাকে? শিব ঠাকুরের মাথায়। ভগবান বললেন অর্জুন অর্ধেন্দু। অর্জুন তো জ্ঞানী, বুঝে ফেলল ঘটনাটি কি। অর্জুনরা যখন জঙ্গলে ছিলেন বনবাসে, তখন তপস্যা করেছিল অর্জুন, তখন একবার শিব ঠাকুরের সাথে তার ফাইট হয়েছিল। শিব ঠাকুর জঙ্গলি সর্দার শেষে একটা শূকর মেরেছিলেন, অর্জুনও মেরেছিল। এখন দুইজনে ঝগড়া লেগেছিল কে আগে মেরেছে। মানে শিব ঠাকুর একটা জঙ্গলি সর্দার সেজে অর্জুনের সাথে যুদ্ধ হয়েছিল। অর্জুনের যুদ্ধে খুশি হয়ে শিব ঠাকুর তাকে একটা অস্ত্র দিয়েছিলেন, একটা তীর দিয়েছিলেন, তীরের মুখটা চাঁদের মতো। এই অস্ত্রটির নাম পশুপতি বা পাশুপতি অস্ত্র। অর্জুনকে তিনি মনে করে দিলেন কৃষ্ণ অর্ধেন্দু। অর্জুন তো মনে হয়ে গেল যে ওই তীরটা এখন মারতে হবে। এই তীরের বৈশিষ্ট্য কি, মারে যখন বলবেন মেরে যেখানে যাও সেখানে যাবে। হ্যাঁ, যখন তিনি তীরটার কথা মনে করে দিলেন কৃষ্ণ অনাদের গোবিন্দ, তখন সে ওই পাশুপতি অস্ত্রটি নিয়ে জয়দ্রথকে মারল। অমনি জয়দ্রথের মাথাটা গলাটা কেটে তীরের উপর বসে ওই গভীর জঙ্গলে যেখানে বসে তার বাবা তপস্যা করছিল, বাবার কোলে নিয়ে দিল ছেলের মাথাটা। এই সর্বনাশ, সেইটা কি? হ্যাঁ, আমার মাথা ফেলে দিলেন। যেই বাবা মাথাটি মাটিতে ফেলে দিলেন, বাবাও বাস্ট হয়ে গেল। মানে এক তীরে পিতা এবং পুত্র দুইজনেই শেষ হয়ে গেল। এত কথা বলার অর্থটি কি? আমি তো গীতায় ছিলাম, গীতায় ভগবান বলেছেন নবম অধ্যায়ের 31 শ্লোকে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তিনি অর্জুনকে রক্ষা করেছেন কিনা? এত কিছু করে রক্ষা করেছেন কিনা? ভগবান গীতায় বলেছেন অর্জুন আমার হয়ে প্রতিজ্ঞা করে জগৎবাসীকে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না।
একটু চেষ্টা করে দেখেন না ভগবানের ভক্তদের, ভগবান আপনাকে রক্ষা করবেনই করবেন। আমরা আরেকটু আগাই, 10ম অধ্যায় বিভূতি যুগে যখন অর্জুন জানতে চেয়েছিল যে ভগবান আমরা কি করে তোমার সাথে থাকবো, ভগবান বলছেন আমার সাথে যুক্ত থাকো, কানেক্ট উইথ মি। এই যে চমৎকার চমৎকার লাইট জ্বলেছে, মাইক্রোফোন বাজছে, এটা মেইন খুঁটির সাথে একটা লাইন আছে না, তো ওই লাইনটা কেটে দিলে কি জ্বলবে? জ্বলবে না, যুক্ত থাকতে হবে। ভগবান 10ম অধ্যায় 10 নং শ্লোকে বলেছেন মা বসি, তিনি বলেছেন, আর গীতার শ্লোক কানে ঢুকলে লাভ আছে, যতক্ষণ মধ্যে আওয়াজ যাবে ততক্ষণ পর্যন্ত কলি প্রবেশ করতে পারবে না, যতক্ষণ আওয়াজ যাবে আপনার 60 জন্মের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অতএব কিছুটা সময় মন দিয়ে শুনুন। 10ম অধ্যায় 10 নং শ্লোকে ভগবান বলেছেন তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধিযুগমতম এন মাম উপয়ান্তিতে। হে অর্জুন, যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকেন, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। কি সুন্দর কথা না? একটা শ্লোক যদি মন দিয়ে নিতে পারি। কিন্তু মজাটা হলো কোথায় জানেন? পাঠে যখন আমরা বসি, কারো পাঠ যখন শুনি, আহারে কি সুন্দর বলেছেন, উঠে গিয়ে যদি জিজ্ঞাসা করি কি বলেছেন, কি পাঠ শুনেছেন, না না খুব ভালো আছে, কি পাঠ, আরে খুব ভালো আছে, কি পাঠ শুনেছেন, আরে অনেক শুনেছি, কি শুনেছেন সেটা তো মনে নাই, তাই হয় না? শুনেছি। ভগবান বলেছেন 10 নম্বর অধ্যায়ে বিভূতি যুগ 10 নম্বর শ্লোকে কি বলেছেন? যে আমার সাথে তুমি যুক্ত থাকো। অর্থটা হচ্ছে আমার সাথে তুমি যুক্ত থাকো। এখন বলবেন আমাদের কত কাম, এই যে অনেকে আসছেন না, কত কাজ, কত গৃহস্থী, কত ঘর সংসারের কাজ, কি করে ভগবানের সাথে যুক্ত থাকবো? ভগবান বলছেন না, তুমি হাতে কাম মুখে নাম, আমার সাথে যুক্ত থাকো না। এই যে মায়েরা যখন ঘর মুছেন, এরকম করে মুছেন না, তখন যদি বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঘর মুছা কি বন্ধ হয়েছে? আপনি রান্না করেন ছেনি দিয়ে, বলেন হরে কৃষ্ণ, রান্না বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে না। পিতাজিরা যখন দান রোপণ করেন, এরকম করে বলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যুক্ত কি বন্ধ হয়েছে? ইচ্ছে থাকলেই হয়, আমাদের ইচ্ছে নাই। আরেকটু আগাই, 11 অধ্যায় বিভূতি যুগ, এরপরে বিশ্বরূপ দর্শন যুগ, তাই না? যারা গীতা নিয়মিত পড়ে, বিশ্বরূপ দর্শন যুগে অর্জুন তখনও কিন্তু শুনছিল না কথা ঠিক মতো। আমাদের এখানে যদি কেউ টিচার থাকেন, যে ছেলে ছাত্রছাত্রীরা কথা শুনে তাকে আমরা কি শাসন করি? গড়ে ছেলে মেয়েরা কথা শুনে না, তাকে ধমাই পড়তে বস, ধমক দিয়ে শাসন করি। অর্জুনকে বাগে আনার জন্য ভগবান কি করলেন? তাকে দিব্যচক্ষু দিলেন। 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যুগে অর্জুন হঠাৎ দেখলো কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান বড় হতে 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 বিশাল হয়ে গিয়েছে, হাজার হাজার বাহু, লক্ষ লক্ষ সূর্য। তুমি কে? অর্জুন ভয় পেয়েছে। আমরা ভয় না পেলে ঠাকুরের নাম নেই না, ঠিক না মা? ডর না লাগাইলে প্রমাণটি কি? ওই যে বৈশাখ মাস আসতেছে, তখন আর বলতে হয় না রাম নামলো, যখন আকাশে জিলকি মারে, ঠাডা পড়ে, তখন কয় রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম রামও শেষ। তখন কি বলে যে ঠাডা জিলকি মারছে, কয় রাম নামলো? হয় না। যে জিলকি মার কয় রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম রামও শেষ। এরকম করলে হবে? হ্যাঁ, এটি হচ্ছে বাস্তব সত্য কথা। ভগবান বলছেন সবসময় যুক্ত থাকতে হবে। যখন তাকে ভয় দেখালেন বিশ্বরূপ দেখে, অর্জুন জিজ্ঞাসা করছে, হে তুমি কে? এই রূপ আমি সহ্য করতে পারছি না। আগের মতো দ্বিভুজধারী শ্যামতনু কৃষ্ণ শ্যামল অঙ্গ হও। ভগবান বলছেন আমি কাল, দি টাইম, আমার সমস্ত সৃষ্টিকে আমি ভালোবাসি। আমি চাই সকলেই গীতা পাঠে আসুক, মন্দিরে আসুক, উৎসবে আসুক, কিন্তু যদি কেউ নাও আসে, আমি তো আমার সন্তানকে ফেলে দিতে পারি না। কিন্তু পরম পিতা, আমি সকলের কাছে যাব, মৃত্যুর পূর্বে একবার হলেও যাব। তখন বলতে পারবে না আমার সময় নাই, তখন বলতে পারবে না যে আমার জি বাংলার সিরিয়াল দেখার সময় যাচ্ছে, তখন বলতে পারবে না যে টাচিং মোবাইলে চ্যাটিং করতে পাসিং টাইম চলে যাচ্ছে। আমি না করছি না, করবেন না। ইয়াং পিপলস আর হেয়ার, দে আর লাফিং
টু হিয়ার মাই ওয়ার্ড, তারা আমার কথা শুনে হাসছে, কিন্তু এই দিকে যতটা সময় দিচ্ছেন, আমি না করছি না দিতে, এখানেও তো অনেক পাঠ আছে, এটা তো ভগবানের কাজে ব্যবহার করা যায়। টাচেক মোবাইলটাতে অনেক কীর্তন আছে, পাঠ আছে, ভক্তিমূলক গান আছে, সুন্দর সুন্দর বিষয় আছে, ভগবানের গীতা আছে, ভাগবত আছে, আমরা এইগুলো শুনতে তো আপত্তি নাই, আমি টাচিং ব্যবহার করলাম, কিন্তু ভগবানের সাথে যুক্ত থেকে ব্যবহার করি না কেন? শুধুই যে ফেসবুকে খালি বন্ধু কেমন আছো, ইয়েস নট ভেরি গুড, সুন্দর সুন্দর লাইক দিলাম, অন্যটাও তো করতে পারি। ভগবানের বৃন্দাবনের কিছু ছবি দিয়ে তো লাইক দিতে পারি, এই উৎসবের ছবি দিয়ে তো লাইক দিতে পারবি, এখানে যে ছবি দিয়ে তো লাইক দিতে পারি। আমার কথাটা সেইটাই, আমি যন্ত্রটা ভগবানের কাজে লাগাই না কেন? ভগবানকে আমার সমস্ত কাজের কেন্দ্রে ভগবানকে রেখে কেন করি না? ভগবান বলছেন, দেখো অর্জুন, আমি মৃত্যুর পূর্বে প্রত্যেকের কাছে একবার যাই, তখন আর পরে যমদূতরা, অনেক সময় দেখবেন মৃত্যুর পূর্বে কারো হাত মুখ বাঁকা হয়ে যায়, কেউ বিছানাপত্র নষ্ট করে ফেলে, করে না? কেন? সে ভয় পায় মৃত্যুর পূর্বে তার সারা জীবনের ভিডিও রেকর্ড দেখানো হয়। তোমাকে যে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছি ভগবানের নাম কীর্তন করার জন্য, ভগবানের সেবা পূজা করার জন্য, তুমি সারা জীবন কি করেছো দেখো। তখন ভয় পেয়ে যায়। যমরাজ হচ্ছেন বিচারক, জাস্টিস, তিনি এজলাসে বসছেন, তার যে সেক্রেটারি চিত্রগুপ্তকে বলেন কেউ একজন মারা গেলে তার জীবনীটা দেখাও, তার ভিডিওটা ক্লিপসটা দেখাও, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখাও, নাইলে তুমি ইউটিউবে দেখাও, তার ভিডিও ক্লিপসটা দেখাও, সারা জীবন কি করেছে। চিত্রগুপ্ত বলছেন, না না, এই জীবনে কোনো ভালো কাজ করে না, কোনোদিন গীতা পাঠে যায় নাই, কোনোদিন ভালো কাজ করে। আরে দেখো না, যমরাজ কিন্তু ভালো, তিনি তো ধর্মরাজ, যমরাজ একটা নাম হচ্ছে ধর্মরাজ। তিনি চেষ্টা করেন তার নিয়ে শাস্তি কম হয়। আমাদের 28 প্রকার নরক আছে, তাকে যাতে 2 মাসের জেল 5 মাসের জেল না দিয়ে, যাবজ্জীবন না দিয়ে ছোট জায়গায় নিয়ে দেওয়া যায়, চেষ্টা করে। আচ্ছা দেখো না চিত্রগুপ্ত, দেখো না এই লোকটি সারা জীবন কি করেছে, না না কোনো ভালো কাজ করে না। আবার তুমি আরেকটু দেখো, যে সারা জীবন সে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেছে, সিমটালাটে, আরেকটু দেখো, সে পরস্ত্রী গমন করেছে, আরেকটু দেখো, কোনো ভালো কাজ করে নাই, সে খুনাখুনি করেছে, মারামারি করেছে, প্রাণী হত্যা করেছে, বলে আরেকটু দেখো। যখন একদম শেষে গিয়ে দেখলেন এই লোকটি জীবনে কোনো ভালো কাজ করে নাই, হঠাৎ চিত্রগুপ্ত বলে, না যমরাজ, সে একটি ভালো কাজ করেছে। কি? ওই শীতের রাত্রে বাগতলা গ্রামে মাঠে বসে সে গীতা শুনেছে, অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। অন্তত একদিন সে শীতের রাত্রে গীতা পাঠ শুনেছে, অতএব তার সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও। এই হচ্ছে গীতা, শুনতে হবে। ভগবান এত কষ্ট করে 574টি শ্লোক বলেছেন গীতায় অর্জুনকে তার সকর্তব্যে ফিরিয়ে আনার জন্য, আর আমরা একটু সময় দেব না ভগবানকে? কত অকৃতজ্ঞ আমরা! কোনো ভালো কাজ হলে বলে আমি করেছি, আর খারাপ হইলে কই ভগবানে করছেন। কত অকৃতজ্ঞ আমরা! বলি ভগবান তুমি আমাকে কিচ্ছু দেও নাই। কি দেন নাই ভগবানে? আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন, আমার তো একটা হাত নাও থাকতে পারতো, পারতো কিনা? আমার একটা চোখ কানা হতে পারতো, পারতো কিনা? আমার একটা কান না থাকতে পারতো। ভগবান কি চমৎকার একটি দেহ দিয়েছেন। আরেকটু বাস্তব উদাহরণ বলি, কিছুদিন আগে করোনার কি মহামারী ছিল কিনা? এখন কিছুটা কমেছে। পৃথিবীতে কোটি কোটি টাকার মালিকের অভাব নাই, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে, একটা সিলিন্ডার অক্সিজেনের অভাবে মারা যায় নাই, অক্সিজেন পায় নাই, মারা যাচ্ছে। আর ভগবান এই পৃথিবীতে কোটি কোটি টাকার অক্সিজেন দিচ্ছেন, যে আমরা নাক দিয়ে নেই। ভগবান কি 1 টাকা বিল দেই? বলেন, দেই ভগবানকে 1 টাকার বিল? এরপরে ওই ভগবান আমাদেরকে দিচ্ছেন না। ভগবান এত বড় সূর্য দিয়ে আলো দেন, কারেন্টের বিল দেওয়া লাগে, এত বড় সূর্যের বিল দেওয়া লাগে না, 1 টাকা দেওয়া লাগে না। এত বৃষ্টির জল দিয়ে নদ নদী দিয়ে আমাকে বাঁচিয়ে রাখেন। আমরা যারা শহরে থাকি, পৌরসভার পানির বিল দেওয়া লাগে মাসে 550, কারেন্টের বিল তো বলেই লাভ নাই, গ্যাসের বিল দেওয়া লাগে। ভগবান যে এত জল দেন, ভগবানকে তো 1 টাকাও দেওয়া লাগে না। এরপরে ওই ভগবান তুমি আমাকে কিচ্ছু দিচ্ছ না। কত অকৃতজ্ঞ আমরা ভগবানের কাছে। আবার মাতাজিরা একটু ভালো, পিতাজিদের তুলনায় মাতাজিরা ঠাকুর পূজা টুজা বেশি করেন, ঠাকুর ঘরে মেয়েরা যায়, ঠিক না? পিতাজিদের তুলনায়। আবার মাতাজিরা ওই জায়গাটিতে দেখবেন কলিরা ঠাক থাকে, ঠাকুর ঘরে গেলে দেখবেন কেমনে তাড়াতাড়ি বাইরে যেতেন, এই সময় তাইশ লাগে, কেমনে ফুল তুলসী দিয়ে ঘন্টা বাইরে যেতেন, এই সময় তাইশ। তবে মায়েদের মনটা বড় তো কলজাটা বড়, তারা কি করেন, যে একটা
ছোট্ট পিতলের এত বড় পাত্রে একটা কলারে কয়েকটা টুকরা করলেন, কিংবা ডিব্বার থেকে একটা নকুল পাইলেন, দিয়ে নিমন্ত্রণ দিতে কম দেন না মায়েরা। আসো গৌরাঙ্গ, আসো নিত্যানন্দ, আসো গুরুদেব, আসো কৃষ্ণ, আসো কালী, আসো লক্ষ্মী, সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন কিন্তু একটা কলার টুকরা। হরি বল। মারা করছেন নি, কইছি যে এটা বাস্তব কথা। ভগবান, আপনি শীতের মধ্যে চমৎকার জামা কাপড়, শীতের কাপড় পরেছেন, আপনাদের প্রত্যেকের ঘরে মূর্তি না থাকুক একটা ফটো তো আছে, ঠাকুর ঘরে একটা আছে না? এখন আপনি শীতের কাপড় গাদ দিলেন, ভগবানকে কি একটা টুকরা ফলালিন কাপড় দেওয়া যায় না? ভগবানের শীত লাগে না? গোপাল বেটা তো পিতলের মূর্তি হাত বাড়াই বইয়া রয়েছে, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, কয় না তো পেটে ভুক লাগছে। আমরা কত অকৃতজ্ঞ। আমি এসি করে থাকি, আমার মাথার উপরে ফ্যান ঘুরে, আর ভগবানের সাবানের বাক্স থেকে দরজা লাগাই তৈছি, শ্বাস বন্ধ করে একটু বাতাসও দেই না, আবার কই ভগবান আমার দিছেন না। ঠিক ওই জায়গাটিতে উঠে আসতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। আর ভগবানের কৃপায় আমরা কি সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম। দেবতার আক্ষেপ করেন মানুষ হওয়ার জন্য। আমরা বলি স্বর্গে যায়, স্বর্গে গেলেও আপনাকে ফিরে আসতে হবে। আপনার পুণ্যফল শেষ হলে স্বর্গেও শান্তি নাই, কয়দিন পরে অসুররা অ্যাটাক করে দেবতারা স্বর্গ থেকে তারাই দেয় কিনা? হ্যাঁ, মহিষাসুর রক্ত, মানে যত অসুররা প্রায়শ দেবতাদেরকে গেট আউট করে দেয়। গীতায় ভগবান বলছেন, আমার বাড়িতে আসো বৈকুণ্ঠে দিব্যধামে। আমরা মারা গেলে কি বলে? দিব্যানে লোকাংশ গচ্ছতে, দিব্য লোকে যাও, যেখানে ন সূর্যা ন শশাঙ্ক ন পবক, যেখানে সূর্য লাগে না, চাঁদ লাগে না, আগুন লাগে না, এমনি আলোকিত ভগবানের বাড়িতে। সেইখানে যেতে হবে। ওই যে শুরুতে বলেছিলাম, যারা লেটে আসছেন শুনেন নাই, আমাদেরকে সেই বাড়িতে ফিরে যেতে হবে। আরেকটু জায়গা বলি, ওই শ্লোকটিতে আমরা আসবো। ভগবান তার ভক্তকে রক্ষা করেছেন। যে শ্লোকটা বলা দরকার, যে ভগবানকে কি করে পক্ষে নেব, আমরা সেই প্রশ্ন নিয়ে আজকে বসেছিলাম। ভগবান এই শ্লোকটি দুইবার বলেছেন, গীতার 18 অধ্যায় 65 নম্বর শ্লোক, নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক। আপনার গীতা পড়ে মিলিয়ে নিন। ভগবান বলছেন, অর্জুন বলছিল যে তোমাকে পক্ষে নিতে গেলে কি করতে হবে? তুমি বলেছো, গীতায় সঞ্জয় বলেছে, তোমাকে পক্ষে পেলে সবকিছু পাবো। ভগবান বলছেন, মন মনা ভব মদে ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মন মনা ভব অর্থটা কি? তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মদ জাজি, জাজি মানে আমরা জাজি বলি না, সংস্কৃত উচ্চারণ মদ ইয়াজি। মদ জাজি মানে যাজনা, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ভগবানের ঠেকা লাগছে আমার জন্য প্রতিজ্ঞা করতে, কিন্তু গীতায় খুলে দেখেন, আমি যা বলেছি হুবহু দুইবার বলা আছে। 9 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোক, 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক। ভগবান বলছেন, তুমি আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। পাইলেই তো আমরা 5টা জিনিস পাইব, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। শ্লোকের শেষে আর একটা কথা আছে বলিনি, শ্লোকের নিচে একটা শব্দ আছে, প্রিয় সীমে। যেহেতু অর্জুন তুমি আমার প্রিয়, তাহলে কি দাঁড়ালো? সিদ্ধান্ত দাঁড়ালো, যদি আমরা ভগবানের ভক্ত হই, ভগবানকে পূজা দেই এবং ভগবানের প্রিয় হতে পারি, তাহলে তাকে আমরা পক্ষে পাবো। আচ্ছা, ভগবানের কথা বাদ দিলাম, সংসারে সবাই কি সমান প্রিয় হয়? আচ্ছা, একটা ঘরে যদি 3-4 লাখ ছেলে মেয়ে থাকে, সবাই কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? সব বাচ্চা, সব সন্তান না। 1 লাখ ঘরে যদি 2 লাখ 3 লাখ বউ হয়, সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। কে প্রিয় হয়? গীতায় ভগবান বলছেন তুমি প্রিয় হতে হবে। কে প্রিয় হয়? যে সন্তান মা বাবার মন জুগাইয়া চলে সেবা করে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির মন জুগাইয়া চলে সেবা করে, তারাই তো প্রিয় হয়। এই জন্য গীতা মানে আমার জীবন দর্শন। ভগবান বলছেন, হে অর্জুন তুমি আমার প্রিয়, তাই প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তার মানে কি দাঁড়ালো? ভগবানকে ভালোবাসতে হবে, তার প্রিয় হতে হবে। এখন আপনারা বলেন, ভগবান তো আমরা ভালোবাসি না, আমরা পুরোপুরি ভালোবাসি না। তাহলে এখন একটা পরীক্ষা হয়ে যাক। আচ্ছা, আপনারা ভগবানকে কি ভালোবাসেন? বাবা, সবাই বলছে ভালোবাসে।
সামান্য। ভালোবাসেন কিনা প্রমাণটি দেই। আচ্ছা, জাগতিক জগতে আমরা যদি ভালোবাসি, কাউকে যদি ভালোবাসি, মা সন্তানকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, ভালোবাসলে আমরা কি করি? তাকে তাজা গোলাপ দেই, তাজা লাল গোলাপ, না ফুটা ফুল দেই? তাজাটা দেই না? যাকে ভালোবাসি লাল গোলাপ ভ্যালেন্টাইন্স ডেতে তাজা ফুলটা দেই কিনা? আচ্ছা, আমার দেহটা যদি ফুল হয়, আমি ইয়ং বয়সটা ভগবানকে দেব না বুড়া বয়সটা দেব? এটাতে কি প্রমাণ হলো? অনেক না না তোর এখন গীতা শোনার বয়স হয়েছে না, বুড়া হোক। তুমি নতুন বৌমা গোড়াইছ, আর কয়দিন পরে বুড়া হইলে চুল ফাঁকলে তুমি একাদশী কইল। আরে বুড়া বয়স পর্যন্ত আপনি যে বাঁচবেন তার গ্যারান্টি কে দিছে? এইখান থেকে উঠতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারেন? নবডি, নবডি ক্যান এনশিওর। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে উঠতে পারবে। অথচ আমরা অপেক্ষা করি আমার দেহটা ফুরানো ফুটাও ভগবানকে দেব। তার মানে কি ভগবানকে আমি ভালোবাসি না? যদি সত্যিকার অর্থে ভালোবাসতাম ইয়াং লাইফটা ভগবানকে দিতাম। আমরা চেষ্টা করছি ইয়ং লাইফ থেকে দেওয়ার জন্য। তবে খুশির খবর আছে, একটা সময় পাটের আসলে শুধু সাদা কাপড় দেখতাম। আমার বাসা হবিগঞ্জ মহাপ্রভু আখড়ার পাশে। ছোটবেলা দেখতাম শুধু সাদা কাপড় পাটের আসলে। এখন কিন্তু ইয়ং পিপুলদেরকে দেখি। উই আর সো প্রাউড অফ ইউ। আমরা গর্ব করি তোমাদেরকে নিয়ে। ইয়ং পিপল আর গ্যাদার্স হিয়ার। পরিবর্তন এসছে, একটা গ্যাপ হয়ে গিয়েছে, একটা গ্রুপ গ্যাপ হয়েছে, একটা জেনারেশন। এখন আবার নতুন জেনারেশন জেগে উঠেছে। আমরা একদম শেষের দিকে আসছি। শেষ করব একটি ছোট্ট কাহিনী বলে। যুদ্ধ যখন শেষ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ, তখন অর্জুন বললেন কৃষ্ণকে, হে জনার্দন, আমি তো অনেক লোককে মেরেছি। মেরেছেন কিনা? অনেক লোককে মেরেছেন। অর্জুন বললেন, হে জনার্দন, আমি যুদ্ধে বহু লোককে মেরেছি, আমার অনেক পাপ হয়েছে। তুমি আমাকে গঙ্গায় নিয়ে চলো, আমি গঙ্গা স্নান করে একটু শুদ্ধ হব। ভগবান মনে মনে ভাবেন, বলেন, অর্জুন, তোমার এত জ্ঞান দিলাম, তবু তোমার শিক্ষা হইল না। হ্যাঁ, গীতা মানে অর্জুনকে বলছেন না, আমাদেরকে বলছেন। অর্জুন একটা উপলক্ষ, সমগ্র জগৎবাসীর জন্য গীতা। অর্জুনের জায়গায় আপনি নিজে বসে চিন্তা করেন। ভগবান বলছেন, ঠিক আছে চলো যাই গঙ্গার ঘাটে। অর্জুনকে নিয়ে তিনি গঙ্গার ঘাটে গেলেন। সন্ধ্যা হয় হয় বিকেল হয়েছে, গোধূলি লগ্ন। কৃষ্ণ তো লীলা পুরুষোত্তম, তিনি বলেন, অর্জুন তুমি স্নান করো, আমি একটু ঘুরে আসি। অর্জুন রথের উপরে বসে আছেন, সন্ধ্যা হয়েছে। অর্জুন কিন্তু সব্যসাচী, তিনি দুই হাতে তীর ধনুক চালাতে পারতেন, তিনি পশু পাখির ভাষা বুঝতেন। অর্জুন রথের উপর বসে আছেন। এমন সময় দেখলেন গঙ্গার তীরে একটি লাশ নিয়ে দুইজন লোক এসছে, একটি মৃতদেহ। বল হরি হরি বল, বল হরি হরি বল বলতে বলতে লাশ নিয়ে গঙ্গার তীরে এসছে। এনে যখন দাহ করবে, এমন সময় দেখা গেল আগুন আনে নাই। এখন লাশের কাছে সন্ধ্যাবেলা কে থাকবে? দুইজনে লাশটা রেখে চলে গিয়েছে। মন দিয়ে খেয়াল করেন, চলে গিয়েছে। অর্জুন কিন্তু রথের উপরে বসা। সে দেখলো একটা হালকা পাতলা শৃগাল ওই যে লাশটা পড়ে আছে তার কাছে এসে, এসে নাক দিয়ে এরকম করে পা শুংছে, মাথা নাড়াচ্ছে, হাত শুংছে, মাথা নাড়াচ্ছে, কান শুংছে, মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। অনেকক্ষণ সারাটা বডি, ডেড বডি লাশ থেকে শুংলো, মাথা নাড়ো, খেলো না। অর্জুন রথে বসে দেখছেন তিনি নামবেন কি নামবেন না স্নানে। এমন সময় একটি স্থূলকায়া মোটা একটা শৃগাল আসলো, এসে ওই কৃষকায়া চিকনা শৃগাল থেকে জিজ্ঞাসা করলো, এই তুই খেলি না কেন? কেউ তো নাই, সন্ধ্যা হয়ে গেছে। আমি দেখলাম তুই পা শুংলি, মাথা নাড়ালি, হাত শুংলি, মাথা নাড়ালি, খেলি না। তখন চিকন শৃগালটি বলল, ওই যে মৃতদেহটি পড়ে আছে, ভগবান তাকে দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছিলেন, তাকে দুটি সুন্দর পা দিয়েছিলেন। এই দুটি পা দিয়ে তার মন্দিরে গীতা পাঠে যাওয়ার কথা। জীবনে সে কত গীতা পাঠে মন্দিরে তীর্থস্থানে যায় নাই, অতএব আমি তার পা খেতে পারি না। ভগবান কি জ্ঞান দিয়েছেন অর্জুনকে দিয়ে, তো তুমি তার হাত খেলে না কেন? বলে আমি কি করে তার হাত খাই? হাত দিয়েছে প্রণাম করার জন্য, ভগবানের চরণে চন্দন চর্চিত তুলসী ফুল দেওয়ার জন্য। এই লোকটি জীবনে একবারও হাতের ব্যবহার করে নাই, অতএব আমি তার হাত খেতে পারি না।
তুমি তার কান খেলে না কেন? আমি কান কি করে খাই বলো? এই কান দেয়া আছে ভগবানের গুণ কীর্তন শোনার জন্য, ভগবানের গীতা শোনার জন্য, ভাগবত শোনার জন্য। সে কোনোদিন গীতা পাঠে যায় নাই, আমি তার কান কি করে খাই? আর তুমি তার নাক খেলে না কেন? আমি কি করে নাক খাই? ভগবান নাক দিয়েছেন ভগবানের প্রসাদী ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য, প্রসাদী মালার, চন্দন চর্চিত মালার। সে জীবনে কোনোদিন নাকের ব্যবহার করে নাই, আমি তার নাক খেতে পারি না। তুমি তার মাথা খেলে না কেন? বলি কি করে খাই? এত অহংকারী ছিল, গুরু গৌরাঙ্গ ভক্ত দেখে মাথা নত করে কোনোদিন প্রণামই করে নাই, আমি তার কি করে মাথা খাই? তুমি তো চোখ খেলে না কেন? বলে ভগবান বলেছেন দর্শনে পবিত্র করে, এই তোমার গুণ। মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করবে, ভক্ত দর্শন করবে, জীবনে কোনোদিন এই কাজটি করে নাই, আমি তার চোখ খেতে পারি না। তুমি তার মুখ খেলে না কেন? আরে বলো মুখ কি করে খাবো? ভগবান থেকে মুখ দিয়েছেন ভগবানের গুণ কীর্তন করার জন্য, আকতা কুকতা বলার জন্য নয়। মুখ দিয়েছেন তাকে, মুখ দিয়ে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবনে কোনো দিন বলে নাই, অতএব আমি তার মুখ খেতে পারি না। নিজের উপরে নিয়ে চিন্তা করেন। তখন ওই শ্রীগালটি বলল, বড় শ্রীগালটি, একটা কাজ করা যায়, ওই দেখো রথের উপরে একটা লোক বসে আছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, একটা লোক বসে আছে, চলো আমরা দুইজন মিলে অ্যাটাক করে তারে খাই। অর্জুন একা বসে আছে, অর্জুন কিন্তু শুনছে, সব কথা বুঝতে পারছে, সে তো পশু পাখির ভাষা বুঝে। যেই বলছে চলো আমরা দুইজন মিলে ওই লোকটিকে খাই, তখন কৃষকের শ্রীগালটি বলছে আমি মূর্খ লোক করে খাই না। তখন কৃষকের শ্রীগালটি বলছে সারা পৃথিবীর লোক জানে অর্জুন সব্যসাচী কত জ্ঞানী, আর তুমি বলছো সে মূর্খ, তুমি বলছো মূর্খ লোক রে খাই না, বলো তো ব্যাপারটি কি? তখন শ্রীগালটি বলছে ও মূর্খ নয় তো কি, অনাদিরাদি গোবিন্দ ভগবান তার রথের সারথি, যার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার সাথে সাক্ষাৎ গঙ্গা রেখে সে কিনা এসেছে জাগতিক গঙ্গায় স্নান করতে, তার মতো মূর্খ কি পৃথিবীতে আছে? অর্জুন কিন্তু শুনছে, তাই তো ভগবানের দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, আর আমার সামনে সাক্ষাৎ গঙ্গা, আমার রথের সারথি অনাদিরাদি গোবিন্দ, সেই জাগতিক গঙ্গার স্নান করতে এসেছি পারমার্থিক গঙ্গাকে রেখে, কত বড় মূর্খ আমি। অর্জুন বসে কাঁদছে। এমন সময় কৃষ্ণ ঘুরে এসছেন, বুঝলেন যেন কিচ্ছুটি হয়নি, এরকম একটি ভাব করে বলছেন অর্জুন তোমার কি স্নান হয়েছে, চলো বাড়ি যাই। যেই বলেছেন তখন অর্জুন কাঁদতে, হে জনার্দন, হে অনাদিরাদি গোবিন্দ, আমি কত বড় মূর্খ, আমি কত বড় মূর্খ, আমার সামনে তুমি সাক্ষাৎ ভগবান, তোমার চরণ কমল থেকে গঙ্গার জন্ম হয়েছে, আমি কিনা জাগতিক গঙ্গায় স্নান করতে। ওই যে শ্রীগাল বলেছে আমি মূর্খ, সে দেখলেন শ্রীগাল নাই, বলে ওই যে আরেকটা শ্রীগাল নাই, ওই যে দেহটি পড়ে আছে নাই। ভগবান বলেন অর্জুন তোমাকে দিয়ে আমি জগৎবাসীকে শিক্ষা দিয়েছি, 2 মিনিট শেষ করবো প্রভু, আপনারা এসেছেন বুঝতে পেরেছি, 2 মিনিট। তো বলছেন কি যে তোমাকে দিয়ে জগৎ শিক্ষা দিচ্ছে কি, জগৎবাসী দেখো অর্জুন কত বোকামি মূর্খামি করেছে। ওই যে শ্রীগাল দুটি ছিল, একটি যুগমায়া একটি মহামায়া, আর ওই যে দেহটি দেখেছিলে ওইটা শিব ঠাকুর, আর দুইজন লোক যে কাঁধে করে নিয়ে এসেছিল, একজন নন্দী আর একজন বৃঙ্গি। আমি নাটক সাজিয়েছি তোমাকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। অতএব হে ভক্তগণ, আমরা যেন ভগবানকে ভালোবাসি, তবেই ভগবানের প্রিয় হতে পারবো, তবেই ভবসাগর থেকে উদ্ধার হতে পারবো। আমরা শেষ শ্লোকটা বলি, 18 অধ্যায় 66 শ্লোকে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মুক্ষেস্বামী মা শুচ। অর্থাৎ হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি বাড়াও, আমি তোমাকে সমস্ত পাপের সাগর থেকে উদ্ধার করবো। এরপরেও যদি হাত না বাড়াই, এটা কি কৃষ্ণের দোষ নেই? যাই হোক, মহাপ্রভুর কথা বলে শুরু করেছিলাম, মহাপ্রভুর যে নাম দিয়েছেন কলির যুগের জন্য, সেই নাম আমরা সকলে মিলে 3 বার উচ্চারণ করে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
বলেন তৎসৎ। আমার বলতে যদি ক্ষমা করবেন, আমি প্রথম দিকে একটু কঠিন ভাষায় কথা বলেছি ঘুম ভাঙানোর জন্য। জাগতে হবে, এখন দেখেন অনেকেই চলে আসছেন না, এই জন্যই বলেছিলাম। আমি আপনাদের সন্তান, আমার বাড়ি হবিগঞ্জ, আমার বলতে যদি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনং। হরে কৃষ্ণ।